ইসলামের কিছু বিধান আছে ওয়াজ করলে হয় না, আইন কার্যকর করতে হয়। এই জন্য কোরআনের আইনের দরকার, এই জন্য কোরআনের আইনের দরকার। যারা জিনার বেবিচার করে, এই জিনাখোর বেবিচার গুলো কি জানে না? এই বেবিচারীরা কি জানে না জিনা করা হারাম? এটা জানে না? কেন জিনা করে? ওয়াজ আপনার চেয়ে আমার চেয়ে বেবিচারীরা আরো ভালো জানে। দুর্নীতি যারা করে, চুরি, ঘুষ, সুদ, এ হারামের সাথে যারা জড়িত, এরা আমাদের চেয়ে ওয়াজ আরো ভালো জানে। দেখলেন না একজন আউল বাউল ফাউল সংসদ সদস্য, বুখারী, মুসলিম, সিয়াসিতার যত কিতাব সব নাকি তার মুখস্থ ছিল। ফাচ্চা যায়, সিরা যায়, হাদিসের সব কিতাব মুখস্থ। কথা বলেন না কেন ভাই? হাদিসের সব কিতাব মুখস্থ করে গান গান। তো এরে কি ওয়াজ করলে লাভ হবে? এরে কোরআনের যে ডান্ডা আছে ওরে ওই ডান্ডা মারা লাগবে। এই জন্য কোরআন আল্লাহর সংবিধান। কোরআন এই জন্য এই দেশের যত দুষ্কৃতিকারী পাপাচারী আছে এরা শুধু কোরআনকে তেলাওয়াতের কিতাব মনে করে, কোরআন যে কমপ্লিটলি মানুষের জীবন বিধানের এটা মনে করে না। এর জন্য কোরআন সংসদে যা কেনা এটা চায় না। সম্মানিত ভাইয়েরা আমার, বুঝলাম না কিছু। একটা মাহফিলে বসে একজনে বুট খায়, একজনে চানাচুর খায়, একজনে এই বাদাম খায়। কি পাইছেন আপনারা? এটা তাফসীর মাহফিল ভাই, এটা কি আজীব ব্যাপার। আচ্ছা, কোন প্রধানমন্ত্রীর কনফারেন্স হলে ঢুকে কোন মন্ত্রী যদি বাদাম খায়, বুট খায়, ওরা রাখবে? এর গাড়ির মধ্যে ধরে পাশায় একটা লাঠি দিয়ে বলবে বেরোন দিকে আনসোসাল কুত্তাকার। প্রধানমন্ত্রী কনফারেন্স হলে জোরে একটা হাইও যদি তুলে, হাসিও যদি আসে, তাও তো দেয় না, নাকি মুখে চাপটা ধরে রাখে। আরে ভাই, এটা চারপাশে ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা দাঁড়ায় আছে চারপাশে, একদম আকাশ পর্যন্ত। আপনারা বলেন হুজুরি তাকালে, আমরা বলেনি হাসানা মিশা দেখছি নাকি কোনোদিন? সবকিছু দেখলে বিশ্বাস করতে হবে তাকে জরুরি? সবকিছু শুনলেই না বুঝলে তো আওয়াজ আসে। আচ্ছা ভাই, আমি যেখানে বসে আছি এই জায়গায় যদি এখন জাপানি কোনো আলেম আসে, জাপান দেশ থেকে কোনো আলেম যদি এসে জাপানি ভাষায় আপনাদের সামনে বক্তব্য দেয়, আপনারা কি তার বক্তব্য বুঝবেন? হ্যাঁ, এই জন্য কি আপনি অস্বীকার করতে পারবেন যে এটা কোনো বক্তব্যই না? জাপানি আলেম বসছে ঠিক, শরীরও ঠিক আছে, সত্তাও ঠিক আছে, মাইকের আওয়াজও ঠিক আছে, সব ঠিক আছে, আওয়াজ কানে আসতেছে, অসুবিধা শুধু বুঝি না। কি বুঝি না? কেন বুঝি না? কারণ আমরা জাপানি ভাষা জানি না, এই জন্য বক্তব্য বুঝি নাই। এই জন্য কি অস্বীকার করা যাবে যে জাপানি আলেম যা বলছে এটা কোনোটাই ঠিক নাই? এটা বলা যাবে? এইটা যেমন বলা যাবে না, ঠিক এটা চারপাশে অসংখ্য ফেরেশতারা আছে, আমরা দেখি না, এটা আমাদের ব্যর্থতা। জাপানি আলেমের বক্তব্য বুঝতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, কারণ ভাষা জানা নাই। এই ফেরেশতা দেখা চোখ আমাদের নাই, কিন্তু ফেরেশতারা দাঁড়িয়ে আছে, এটা বিশ্বাস করতে হবে। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? সম্মানিত ভাইয়েরা আমার, একজন সুদখোর, সমাজের একজন সুদখোর রে ওয়াজ করলে শুধু তারে ঠিক করা যাবে না, ওয়াজ করে যদি সুদখোর ঠিক করা যাইতো তাহলে সমাজের এত ওয়াজ হয়, এত তাফসীর হয়, এত মানুষ হয়। এই যে আমাদের মিজান আজহারী ভাইয়ের মাহফিলে মা গোমা কি মানুষ, 20 লাখ 25 লাখ মানুষ হয়, মারামারি করে না, এত গণজোয়ার, এত ওয়াজ, বছরের পর বছর সমাজে সমাজে ওয়াজ হইতেছে, তাফসীর হইতেছে, কিন্তু সমাজের সুদের ব্যবসা কেন কমে না? এটা ওয়াজের ব্যাপার নয়, এটা কোরআনের আইন প্রয়োগের ব্যাপার, এটা ওয়াজের বিষয় নয়। জিনাখোর ব্যভিচারীকে ঠিক করতে শুধু ওয়াজ লাগে না, কোরআনের আইনের দরকার। 210টা জেনাখুররে যদি বুক পর্যন্ত মাটি দিয়ে গেড়ে পাথর মেরে হত্যা করা হতো, সমস্ত জিনা বেবিচার বাংলাদেশে 0 টলারেন্সে চলে আসতো।
ধর্ষণ কারে বলে, ধর্ষণ শব্দটাই বাংলাদেশে থাকতো না। বুঝে আসতেছে না মনে হয়? বুঝে আসতেছে না? হ্যাঁ, আমাদের সমাজে একদল মানুষ আছে, এরা বলে হুজুর সাবধান, খালি কোরআনের ওয়াজ করবেন আর রাজনীতি করেন না। কিন্তু মানে ও এটা বুঝছে যে কোরআন শুধু তেলাওয়াতের কিতাব, আর যে কিছু আছে কোরআনে এটা আর জানা নাই। আপনি জানেন মুসলমান নামক অসংখ্য তাগুত আছে, হাসরের মাঠে জাহান্নামে যাবে। নামের আগে শুধু মোহাম্মদ লেখা থাকলে কেউ মুসলমান হয়ে যায় না ভাই। মুসলমান নামের জিনিস না, কাজের জিনিস। কিসের জিনিস? নামের জিনিস না কাজের জিনিস? কাজের জিনিস এটা। আল্লাহর কোরআনের বিধিবিধানকে কেউ যদি অস্বীকার করে, একটা বিধান যদি কেউ অস্বীকার করে, তারে কি ইমানদার বলার কোন সুযোগ আছে? আল্লাহ বলছেন ইন্নান নাফসা বিন নাফস ওয়াল আয়না বিল আইন ওয়াল উযুনা বিল উয ওয়াস সিন্না বিস সিন। কোরআন মাজিদের বহু আয়াতে কারিমার মধ্যে 1000 আয়াত আল্লাহ নাযিল করেছেন আদেশ দিয়া আদেশ। আল্লাহর দেওয়া কনস্টিটিউশন, সংবিধান, 1000 আয়াত আল্লাহ নাযিল করেছেন নিষেধ হিসেবে নিষেধ। 1000 আয়াতে আল্লাহ বলছেন এটা করো, 1000 আয়াতে আল্লাহ বলছেন এটা ছাড়ো। এই করো আর ছাড়ো বিধান যে ব্যক্তি মানে না, সে কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। ও 50টা মসজিদ বানালেও কোনো লাভ নাই, 50 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে কোনো লাভ নাই। যে আল্লাহর বিধানকে উপেক্ষা করে ছাড়ে, আল্লাহর বিধানকে রিসিভ করতে পারে না, এই ব্যক্তির নামের আগে 50 বার হজের সওয়াব, 50টা হজের আমলনামা লেখা থাকলেও আল্লাহর দরবারে হাসরের মাঠে তাগুত হিসেবে দাঁড়াতে হবে তার। এই তাগুতের সমর্থন করে ভাই চা আছে কি এখানে? আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? মুসলমান ভাইয়েরা আমার, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এমনটা যেন তোমাদের জীবনে না হয়, আও তাকুল নাফসু ইয়া হাসরাতা, কেউ যেন এই কথা বলে না বলে, আল্লাহর আযাব এসে গেলে কেউ যেন এই কথা বলতে না হয়, ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, আল্লাহর সীমারেখার ব্যাপারে, আল্লাহর হুকুম আহকামের ব্যাপারে আমি নিষ্ক্রিয় ছিলাম, আমি বড় অবহেলা করেছিলাম, এই কথাটা আফসোস করে যেন কারো বলতে না হয়। আচ্ছা, এই কথাটা তো আগে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন নাকি? আপনার কথা বলছেন না কেন? হাসরের মাঠে কোনো মানুষ গিয়ে যদি আফসোসটা করে, তার এই আফসোস করাতে কোনো ফায়দা হবে? বলেন কোনো ফায়দা হবে? এই কথাটা তো আল্লাহ আগে জানিয়ে দিচ্ছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আরে আমি তো ছিলাম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, এই কথাটা যেন কারো বলতে না হয়। এরপরে রাত আল্লাহ তাআলা বলেন আও তাকুল, অথবা এই কথা যেন কেউ না বলে, লাউ আন্নাল্লাহ হাদানি, যদি আল্লাহ আমাকে হেদায়েত করত, লাকুনতু মিনাল মুত্তাকিন, তো আমি মুত্তাকি হয়ে যেতাম, খোদাবীর হয়ে যেতাম। এগুলো ভাওতাবাজি ছাড়া, ভুয়া কথা ছাড়া আর কিছুই না। ঠিক না? করে বলেন দুনিয়ার সমস্ত শত্রুরা জানে সুদ খাওয়া হারাম, তাও সুদ ছাড়ে না, কারণ শয়তানের ঘরে চলছে। সুদখোর সুদের মধ্যে মজা পাইছে, জেনাখোর জেনার মধ্যে মজা পাইছে, চোর চুরির মধ্যে মজা পাইছে, দুর্নীতিবাজ দুর্নীতি করার মধ্যে মজা পাইছে। এক পদ্মা সেতু উদ্বোধনে 89 কোটি টাকা লাগছে। কত কোটি? 89 কোটি টাকা গণছেন কোনদিন? কেউ গণছেন? পদ্মা সেতু উদ্বোধন করলে বুঝি 89 কোটি টাকা লাগে ভাই? কথা বলেন না কেন আপনারা? কথা বলেন না কেন? 89 কোটি টাকা কি কারো বাপের টাকা ছিল? কোন ব্যক্তির বাপের টাকা ছিল? না সারা দেশের জনগণের ট্যাক্সের টাকা, মানুষের ট্যাক্সের টাকা। এমন একটা সময় 89 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু উদ্বোধন করেছে, যেই সময় সিলেটে বন্যা, চরম বন্যা চলছিল। রাষ্ট্রীয় কোষাগার থেকে মাত্র 60,000 টাকা দিচ্ছে। আমি 11
11 লক্ষ টাকা ত্রাণ বিতরণ করছি। আপনাদের এই নোয়াখালী অঞ্চলে, এই কুমিল্লা অঞ্চলে বন্যার সময় আমি 7 লাখ টাকা ত্রাণ আমি নিয়ে আসছি, আমি দিয়েছি। আমরা ব্যক্তি উদ্যোগে এই কাজগুলো করেছি। আর ওই সময় গোটা রাষ্ট্র ব্যবস্থা, গোটা সুনামগঞ্জ, সিলেট যখন পানির নিচে, আমাদের দাদা বাবুরা তখন পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মারে, প্রয়োজনে সময় পানি আটকায় রাখে। এই দাদা বাবুদের এই হালতের অবস্থায় গোটা সুনামগঞ্জ পানির নিচে, সরকারি বরাদ্দ মাত্র 60,000। আর পদ্মা সেতু উদ্বোধনে 89 কোটি টাকা। কত কোটি? 89 কোটি। জুড়ে বলেন। ভাই, আমরা এটা একক কোন সরকারের বিরুদ্ধে কথা বলছি না। আমাদের পুরা দেশটা স্বাধীন হওয়ার পর থেকে যারাই শাসন করছে সবগুলো A গ্রেড, B গ্রেড, C গ্রেডের চোর। ঠিক না? জুড়ে বলেন ঠিক কিনা? কোন সরকারের আমলে দুর্নীতি হয় না দেশ স্বাধীন হওয়ার পর থেকে? নিয়ে দুর্নীতি হয় নাই? দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ, দুর্নীতিতে চ্যাম্পিয়ন একাধিকবার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এমন দুর্নীতি করছে, এটাকে হরিলুট বলে। কি লুট? হরিলুট। এক কান বালিশ কিনছে 12,000 টাকায় দেওয়ার। 12,000 টাকার বালিশে কেউ ঘুমাইছেন থাকলে হাত উঠান, 5,000 টাকা আপনাদের পুরস্কার দেব। 12,000 টাকার বালিশে কেউ ঘুমাইছেন? একটা পর্দার বিল করছে 27,000 টাকা। কত টাকা? 27,000। আচ্ছা, 250 টাকার একটা পর্দার বিল করছে 27,000 টাকা। আপনারা কি এটাকে কি বলবেন? পুকুর চুরি না, সাগর চুরি। আমাদের হযরতের পিয়নে 450 কোটি টাকা চুরি করে নিয়েছে। এটা কি আমরা বলছি? না, উনি বলছেন। 450 টাকা চুরি, 450 কোটি টাকা যে চুরি করছে, এটা কি আপনি বলছেন? না, আমি বলছি না, এটা উনি বলছেন। যার পিয়ন তিনি বলছেন। তো ওই দিন পত্রিকায় দেখলাম 450 না, 675 কোটি টাকা। আমি চাটকি গতকালকে মাহফিলে গেছিলাম, চাটকি ওই যে সুরের বাড়ির পাশে। লোকেরা বলছে হ্যাঁ নাকি হেলিকপ্টারে আসা যাওয়া করতো ঢাকা থেকে। চা বানায় দেওয়ার মতো একটা পিয়ন যদি হেলিকপ্টারে আসা যাওয়া করতো, আপনারা বুঝেন তো দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করাইছিল? 99 বিলিয়ন ডলার চুরি করে লেগেছে। অথচ তারা কিন্তু 60-70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে রাখছে। রাগ করতেছেন? রাগ করতেছেন? ওই যে আমাদের এক দরবেশ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পালাইবার সময় দাড়ি দুড়ি কাটছে সফাল সফা। এই দরবেশ বাংলাদেশের ব্যাংকগুলোরে দেউলিয়া বানায় লেগেছে। কথা বলেন না কেন? বলেন না কেন? এই দরবেশ তো প্রতি বছর হজ করতো, সরকারি টাকায় হজ করতো, ঠিক কিনা? জোরে বলেন। 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। এমন দলের লোকেরা 99 বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় 23 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে। তার মানে তাহাজ্জুদের নামাজ পড়া এক ইবাদত, ভালো মানুষ হওয়া ভিন্ন কাজ। কোরআন মানুষকে শুধু তাহাজ্জুদের নামাজি বানায় না, কোরআন মানুষকে ভালো মানুষ বানায়। কোরআন শুধু মানুষকে নামাজের হুকুম দেয় না, কোরআন মানুষের আল্লাহর বিধানের কথা বলে, কোরআন ইনসাফের কথা বলে। আল্লাহ তাআদিলু, এই দিন আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলেন লা তাআদিলু, অবিচার করবা না, অত্যাচার করবা না, মানুষের উপরে অবিচার করবা না। এই দিন মানুষের প্রতি সুবিচার করে, সুবিচার। কোরআন সুবিচারের কথা বলে, সুবিচার। এই জন্য এই চোরগুলো কোরআন শুধু তেলাওয়াত করতে চায়, কিন্তু কোরআনের বিধান মানতে চায় না। ঠিক কিনা? জোরে বলেন। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর কোরআন যদি থাকতো এই রাষ্ট্রে, সংবিধান যদি হতো কোরআনের,
والسارق والسارقة فاقطعوا কথা বলে না চোর পুরুষ চোর ভাই আপনারা রাগ করতেছেন নাকি মনে মনে ভাবতেছেন যে হুজুর এবার রাজনীতি কথা বলতেছে হ্যাঁ আল্লাহর কসম আমি কোন রাজনীতির কথা বলছি না আমি কোরআনের বিধিবিধানের ভালো মন্দের হিসাবটা আপনাদের সামনে উঠিয়ে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোর পুরুষ চোর নারী চুরি করে যদি শরীয়তের আদালতে ইসলামিক আদালতে প্রমাণিত হয় সে চোর আল্লাহ বলেন ফাকতাউ আইদিয়াহুমা এদের হাত কেটে দাও কোনো মায়া দয়া হবে না আল্লাহ রাসূলের কাছে একবার একটা মামলা আসছে আল্লাহর নবী একটা মহিলাকে মামলা নবীজি বিচার করলেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আল্লাহ রাসূল রায় দিলেন যে এই মহিলার হাত কেটে দাও মহিলা চুরি করছে এটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে মহিলা চুরি করেছে আল্লাহর নবী বললেন যাও তার হাত কেটে দাও মহিলাটা ছিল নবীর বংশের কুরাইশ বংশের মহিলা কুরাইশ বংশের কয়েকজন নেতৃস্থানীয় মানুষ আল্লাহ রাসূলের কাছে সুপারিশ নিয়ে গেছে কি নিয়ে আপনারা কি শুনতেছেন মনোযোগ আছে কার কার আছে কার দেখেন যদি সবার আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি মহিলাটার হাত কাটার আদেশ দিলেন মহিলাটা কোন বংশের আপনি কি জানেন না জানি না রাসূল বললেন ওই লোকগুলো বলল হুজুর এই মহিলা কিন্তু আপনার বংশের কুরাইশ বংশের অন্তত পক্ষে চুরি করার কারণে আপনি তাকে অন্য কোন শাস্তি দেন হাত কাটা এটা রহিত করে দেন কি বলছেন হুজুর আপনার বংশের মহিলা এটা যদি হাত কাটা যায় যেটা আপনার বংশের হাত কাটা যাবে তা আপনি এই শাস্তিটা একটু ঘুরাইয়া ফিরাইয়া অন্যভাবে দেন কি ভাই রাগ করতেছেন খারাপ লাগতেছে কোনো সমস্যা হচ্ছে নাকি সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিশর্মা হয়ে গেলেন এত বেশি রাগ হলো আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন হে সাহাবীরা তোমরা আমাকে কি বলতে চাও কি বোঝাতে চাও শুনে রাখো আমার মেয়ে ফাতেমাও যদি চুরির দায়ে সাব্যস্ত হতো ফাতেমা যদি শরীয়তের আদালতে এটা যদি প্রমাণিত হতো ফাতেমা চুরি করেছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি নিজে তার হাত কেটে দিতাম ফাতেমার হাত তো আমি নিজে হাত কেটে দিতাম আমি নিজে কেটে দিতাম এজন্য ছিল শান্তির সমাজ মনে রাখবেন আল্লাহর কোরআনের আইন যতদিন পর্যন্ত রাষ্ট্রে বাস্তবায়ন না হবে বছরের পর বছর নির্বাচন হবে ক্ষমতার পালা বদল হবে কিন্তু মানুষ কোনোদিন শান্তিতে ঘুমাতে পারবে না ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারবে না মা বোনরা ইজ্জত আর সম্ভ্রম নিয়ে রাস্তায় ঘুরতে পারবে না মানুষ শান্তির সুবিচার পাবে না আমাদের সমাজে বহু নামাজি দেখবেন নামাজি নামাজ পড়ে আবার লেংটি দিয়ে ক্ষেতের আইল কাটে এই এলাকায় মনে হয় নাই আছে না আচ্ছা নামাজি আবার ক্ষেতের আইল কাটে কেন আইল বুঝেননি আপনারা আইল ক্ষেতের সীমানারে কি বলে আইল না আচ্ছা লেংটি দিয়ে ক্ষেতের আইল কাটার মতো মহাপুরুষ এই সমাজে নাই নাই ক্ষেতের আইলও কাটছে আবার কোদালটা রাইখে দূরে মসজিদে প্রথম কাতারে বসে কথা বলেন না কেন ভাই আমার কি বলেন এমন মানুষ আছে কিনা আল্লাহর বান্দারা নামাজ কি মানুষকে ক্ষেতের আইল কাটা শেখায় আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত ফাহিশার কাছ থেকে নির্লজ্জতার কাছ থেকে সমস্ত মুনকারাত থেকে সমস্ত পাপাচার থেকে মানুষকে নামাজ বিরত রাখে ঠিক না প্রিয় ভাইরা আমার তো যেই নামাজি নামাজ পড়ে মানুষের ক্ষেতের আইল কাটে বুঝা গেল তারে সর্বোচ্চ নামাজি বলতে পারবেন কিন্তু ভালো মানুষ বলা যাবে না যে নামাজি নামাজ পড়ে আবার ক্ষেতের আইল কাটে বড় জোরে নামাজি বলতে পারবেন কিন্তু ভালো মানুষ বলতে পারবেন না মইরা গেলে এমন নামাজি মইরা গেলে এলাকার মানুষ ইন্না লিল্লাহ পড়া বাদ দিয়ে আলহামদুলিল্লাহ পড়বে
কিছু মানুষ এমন আছে না, মারা গেছে এলাকার মানুষ ইন্না লিল্লাহ বাদ দিয়া পরে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না কেন, জোরে বলেন না কেন? এলাকার মানুষ তার জানাজা পড়ে না। এলাকার মানুষ বাজারে গেছে, দাগন ভাইয়া বাজারে গিয়ে মিষ্টি কিনে বিতরণ করে। ভালো মানের একটা জানোয়ার মারা গেছে রে, এলাকা শান্তি পাইছে। অথচ যারে বলতেছে হে কিন্তু 3-4 বার হজ করে আসছে, নামাজও পড়তো। তার মানে কি? আপনাদের জিনিসটা বুঝতে, ওরা রাগ করতেছেন বাবাজি, রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন? এই বাস্তবসম্মত কথাগুলো মানে আমাদের সমাজের মানুষগুলো হজম করতে পারে না, রিয়েক্ট দেখায়, রিয়েক্ট। হজমের ক্ষমতা বাড়ান, হজমের ক্ষমতা বাড়ান। একজন হাজী সাহেব মানুষ, ভাই এটি খেয়াল করেন, একজন হাজী সাহেব 3-4 বার হজ করছে, একটা বোনের 1 টাকা হক দেন। 5টা ভাই, 5টা বোন, 2টা ভাই অথবা 1টা ভাই, মাশাআল্লাহ 5 বোন অন্তত পক্ষে 5 কোটি টাকার পৈতৃক সম্পত্তির অধিকার পায়। 1টা টাকাও না দিয়া এই হাজী সাহেব শুধু হজ করে বেড়ায়। আপনি সর্বোচ্চ এরা হাজী সাহেব বলতে পারবেন, কিন্তু ভালো মানুষ বলতে পারবেন না। ভালো মানুষ ভিন্ন জিনিস ভাই, ভিন্ন জিনিস। আল্লাহ রাসূল একদিন বুখারীর বর্ণনায় নবীজি একদিন ভালো মানুষের সংজ্ঞা বর্ণনা করলেন। আল্লাহ রাসূল একদিন বললেন, হে সাহাবীরা শোনো, আমার সব সাহাবীরাই ভালো, তবে ভালোদের ভিতরে আরো উন্নত মানের ভালো। 1 নম্বরে বললেন নির্মার রাজুল আবু বকর, আমার আবু বকর বড় ভালো মানুষ। এদিকে তাকান, কেউ এদিক সেদিক করেন না, আমি কয়েক মিনিটের মধ্যে বয়ান ছেড়ে দেব। এদিকে তাকান। আল্লাহ রাসূল বললেন আমার আবু বকর বড় ভালো মানুষ। আবু বকর ভালো মানুষ হবে না কেন? রাসূল বলছেন আবু বকরকে হাসরের মাঠে জান্নাতের 8টা দরজা ডাকবে। কয়টা দরজা? জান্নাতের দরজায় আছে কয়টা? 8টা দরজায় হযরত আবু বকরকে ডাকবে, ডেকে বলবি ইয়া আবা বকর তালিলাহি উদখুলুহা বিসালাম। আবু বকর এদিকে আসেন, আমার ভিতর দিয়ে আপনি প্রবেশ করেন। 8টা দরজা আবু বকরকে ডাকবে। এবার আপনি আর আমি বুকে হাত দিয়ে বলি তো দেখি আমারে কয়টা দরজা ডাকবে? সম্মানিত ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল বলেন আমার আবু বকর জান্নাতে পা রাখবার আগ পর্যন্ত জান্নাতে কোন সাধারণ উম্মতের কেউ পা রাখতে পারবে না। আবু বকর জীবিত থাকা অবস্থায় জান্নাতের সনদ পাইছে 1 নম্বরে। কয় নম্বরে? আবু বকরের একটা রাতের আমল 1 পাল্লায়, আর সারা উম্মতের নারী পুরুষ ওলি গোস কুতুবের আমল 1 পাল্লায়। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার আমল যদি 1 পাল্লা রাখা হয়, আবু বকরের 1 রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই আবু বকর রাসূল বলেন নির্মার রাজুল আবু বকর। এই শোনো পৃথিবীর মানুষ, শোনো আমার আবু বকর বড় ভালো মানুষ। আরে দুনিয়ার মুসলমানেরা, একটা মানুষ আমাদের নিজের নামাজি বলে পরিচয় দেওয়া সহজ হয়, যে আমি একজন নামাজি এটা বলা সহজ, আমি একজন হাজী এইটা বলা সহজ, আমি একজন দানশীল এটা বলা সহজ, কিন্তু বুকে হাত দিয়া এই কথাটা বলা যে আমি একজন ভালো মানুষ, এই মানুষের সংখ্যা সমাজে নাই, একেবারেই কম। আমি একটা ভালো মানুষ, আমি একজন ভালো মানুষ, এই কথাটা বলার মানুষ সমাজে অনেক কম। যারা 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে এদেরকে কি আপনি বেনামাজি বলতে পারবেন? নামাজি তো অবশ্যই বলতে হবে, ঠিক কিনা? ভালো মানুষ বলতে পারবেন কেন?
কোরআন বলে শুধু নামাজি না, কোরআন বলে তুই ভালো হ, ভালো 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 হ। আল্লাহর জমিনে কোনো ভালো মানুষ যদি কখনো মরে যায়, ভালো মানুষ যদি মরে যায়, এমন এমন কিছু মানুষ আছে মরে গেলে এই মানুষটার জন্য আল্লাহর আসমান সহ কেঁদে দেয়। কিছু মানুষ মারা গেলে আল্লাহর আসমান কাঁদে, আসমান জমিন কাঁদে, ফেরেশতারা কাঁদে। কিছু মানুষ মরে গেলে আল্লাহর আরশ কাঁদতে থাকে। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন যেদিন, যখন মারা গেছে ঠিক তখন আল্লাহর আরশ এমনি থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। ঘটনা কি? সাদ ইবনে মুআয মারা গেছে, আল্লাহর আরশ কাঁপে কেন? আপনারা কি মনে করছেন আল্লাহর আরশ মানে এরকম কিছু নাকি? তা সাত আসমান সাত জমিন পরিবেষ্টন করে আছে আরশ, আল্লাহর আরশ। আল্লাহ রাসূল বলেন মেরাজের রাতে আমি আরশ বহনকারী ফেরেশতাদেরকে দেখেছি। এক একটা ফেরেশতা এত বড়, এই ফেরেশতাগুলো যদি পৃথিবীতে আসে, পৃথিবীতে এসে যদি পা রাখে, ফেরেশতাদের পায়ের তলা থাকবে জমিনে আর হাঁটু থাকবে আসমানে। আচ্ছা, পায়ের তলা জমিনে, হাঁটু আসমানে, তাহলে এই ফেরেশতার বাকি বডির কি অবস্থা? এই এত বড় ফেরেশতারা আল্লাহর আরশ কাঁধে বহন করে আছে, ওই আরশটা কাঁপাতলি হয়ে গেছে একটা মানুষের মৃত্যুতে। আর আমাদের সমাজে বহু নামাজি মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ বাদ দিয়া কয় আলহামদুলিল্লাহ। দেশ ছেড়ে পালাইলে মানুষ মাটিতে সিজদা দিয়ে দেয়, ঠিক না? সারা দেশে মিষ্টি ছিল না দোকানে, সব মিষ্টি শেষ। কথা বলেন না কেন? অথচ এই মানুষগুলো তাহাজ্জুদের নামাজ পড়তো, এই মানুষগুলো হজ করতো, এই মানুষগুলো তাসবিহ পাঠ করতো, এই মানুষগুলো অনেক 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 নেক কাজ করতো, কিন্তু ভালো মানুষ হতে পারে নাই। ভালো মানুষ কোনোদিন বাড়ি ঘর ছেড়ে পালায় না। ঠিক না? যদি বলেন কোন ভালো মানুষ তার বাড়ি ছেড়ে পালানোর দরকার আছে, তার ঘর ছেড়ে পালানোর দরকার আছে। কথা বলেন না কেন? তারা জুড়ে কথা বলেন না কেন? ভালো মানুষ কখনো বাড়ি ঘর ছেড়ে পালাতে হয় না। ও বন্ধু, কেউ মারা গেলে 1000 মাইল দূর থেকে মানুষ তার জানাজায় এসে হাজিরা দিয়ে দেয়। এই যে চট্টগ্রামের হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি মারা গেছে। বাংলাদেশের এমন কোন জেলা ছিল না, থানা ছিল না, ইউনিয়ন ছিল না, যে ইউনিয়ন থেকে, থানা থেকে, জেলা থেকে গাড়ি রিজার্ভ করে নিজের টাকা ব্যয় করে আল্লাহর বান্দার জানাজায় হাজিরা দেয় নাই মানুষ। আসে নাই? 1-2 লাখ মানুষ আসছে, 1-2 লাখ মানুষ আসছে না, লক্ষ লক্ষ মানুষ আসছে। জানাজার নামাজ কি এটা ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া একটা জানাজা 4-5 জন মিলে আদায় করে দিলেই সকল মুসলমানদের পক্ষ থেকে আদায় হয়ে যায়। তো এই আল্লামা শাহ আহমদ শফির জানাজা পড়ার জন্য সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এমন কোন ইউনিয়ন ছিল না যে ইউনিয়ন থেকে গাড়ি রিজার্ভ করে করে মাত্র 4 তাকবীরের একটা ফরজে কিফায়া জানাজার নামাজ 2-3 মিনিটে পড়া যায়। এই 2-3 মিনিটের একটা জানাজা পড়ার জন্য 24 ঘন্টা সফর করে আসছে। ঘটনা কি? আপনি বললে আপনার গ্রামের মানুষ আপনার জানাজায় আসে না, আর অমুক বললে সারা বাংলাদেশ থেকে মানুষ ছুটে চলে আসে তার জানাজা পড়ার জন্য। আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছে, জানাজায় মানুষের অভাব নেই। মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহি মারা গেছেন, জানাজায় মানুষের অভাব নেই। ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি মারা গেছেন, জানাজায় মানুষের অভাব নাই। ঠিক কিনা যদি বলেন? খতিব উবাইদুল হক রহমতুল্লাহি আলাইহি মারা গেছেন, জানাজায় মানুষের অভাব নাই। আবার এই বাইতুল মুকাররমের খতিব পালায় যায়, এক খতিব মারা যায়, লক্ষ মানুষ জানাজা। আরেক খতিব পালায় যায়, জুতার বৃষ্টি। ঘটনা কি? কথা বলেন না কেন? আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন আমার কথা, অনেকের ব্যথা ব্যথা লাগতেছে, বুঝতে পারতেছে, বুঝতে পারতেছে। আল্লাহ রাস্তা মাফ করে দেন, যেহেতু এটা অ্যান্টিবায়োটিক বয়ান তো মাফ করে দিন। কি ভাই,
এক খতিব মারা গেলে লক্ষ মানুষ জানাজায় আসে, আর এক খতিব জুদার বাড়িতে এলাকা ছাড়ে ঘটনা কি মসজিদ ছেড়ে দেয়। কর্ম ভালো না, যে পদ্ধতি দিয়ে গেছেন পদ্ধতিটা ভালো ছিল না, ঠিক না জুড়ে বলেন? মুসলমান ভাইয়েরা আমার, জামিয়া মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নূর হোসেন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন। ঢাকা শহর অবরুদ্ধ হয়ে গেছে, জানাজায় মানুষের অভাব ছিল না, ঠিক কিনা ভাই? সারা বাংলাদেশের সবচেয়ে মাজলুম আলেমে দ্বীন আমৃত্যু কারাদণ্ড ভোগ করে গেছে। 50-60 বছর যাবৎ বাংলাদেশের সারা পৃথিবীতে তাফসীর করছে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছে। আল্লাহর বান্দার জানাজারা ঢাকায় পড়তে দিল না জালেমের দলেরা, বলছে জানাজা ঢাকায় পড়তে দেওয়া যাবে না। আল্লামা সাঈদীর জানাজা যদি ঢাকায় হতো, ওই জানাজা গিনেস বুকে রেকর্ড করত, গিনেস বুকে উঠত। ঢাকায় এমন কোন গলি আর গলি থাকতো না, এই দেশের কোটি কোটি মানুষ তার জানাজায় হাজিরা দিত। জানাজা বন্ধ করে দিয়েছে, জানাজা বন্ধ করে। মুসলমান ভাইয়ারা আমার, জানাজা এলাকায় পড়তে দেয় নাই, সেই পিরোজপুর পিরোজপুর নিয়ে গেছে মানুষ, হেভিলোডের বাসিওয়ালার মতো পিছনে গাড়ি নিয়ে গেছে। আমি গত বছর পিরোজপুরে এক মাহফিলে গেছি। ও বন্ধু, বিশ্বাস করেন, আমার আল্লাহ আমার অন্তরের খবর রাখে। আমার এই ফেরেশতা গুলো, আমার কাছে ফেরেশতারা আমার আমলনামা লিখতেছি। আল্লাহর কোরআন আমার হাতে, আমি আল্লাহর জাত ও জালালের শপথ করে বলছি, কসম করে বলছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই কসম গুলো যারা করে, কসম যদি সত্য না হয় তার কাফারা দিতে হয়। আমি হানিস হব না, কাফারা দেওয়া লাগবে না। আমি যখন যাচ্ছিলাম পিরোজপুরে ঝালকাঠিতে মাহফিলে, মেইন রোডের সাথে আল্লামা সাঈদীর কবরটা দেওয়া হয়েছে, কবর। আমি গাড়ি থামিয়ে কবর জিয়ারতে গেছি, আল্লামা সাঈদীর কবর। আল্লাহর কসম, আল্লাহর কসম, কবরের পাশে দাঁড়িয়ে যখন জিয়ারত করতেছি, আমার নাকি এমন সুঘ্রাণ আসতেছে, এই সুঘ্রাণ জীবনে কোনোদিন কোথাও পাই নাই। আল্লাহর কোরআন আমার হাতে, আল্লাহর কোরআন, এই সুঘ্রাণ আমার জীবনে আমি কোথাও পাই নাই। আমার গাড়িতে আমি যে আতর ব্যবহার করি, আতরটার দাম 7,000 টাকা। আল হারামাইনের পারফিউম, দামি দামি আতর ব্যবহার করি। সারা পৃথিবীর কত জায়গায় গেলাম, কত সুঘ্রাণ কানে আসছে, নাকি আসছে, কিন্তু আল্লামা সাঈদীর কবরের পাশে দাঁড়ানোর পরে যে সুঘ্রাণ আর যে অনুভূতি আমার হৃদয় শীতল করেছে, এটা আমি পৃথিবীর আর কোথাও পাই নাই, পৃথিবীর আর কোথাও পাই নাই। ও বন্ধুরা, ও আল্লাহর বান্দারা, এমন একজন মুফাসসিরকে কেন তোমরা অত্যাচার করে মারলা? এমন একজন মুফাসসিরের জানাজা কেন ঢাকায় পড়তে দিল না? যার বয়ান শুনে লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের রাস্তা পেল, যার তাফসীর শুনে কত বেঈমান কালিমা পড়ল, তারে তোমরা রাজাকার বানায় দিলা। তার বিরুদ্ধে সুকরঞ্জন বালি সাক্ষ্য দেয় নাই, সাক্ষ্য দেয় নাই, তারে তোমরা দেশ থেকে ইন্ডিয়ায় পাঠায় দিলা। এতটা জুলুম কেন করলা বন্ধু? তোমাদের কি কথাগুলো বললে মনে করো আমরা তোমাদের কি কষ্ট দিই? তোমরা কি কোনো জুলুম করো নাই? আল্লামা সাঈদীরে এভাবে জুডিশিয়ারি কিলিং করে, বিচারিক হত্যা করে একটা কোরআনের পাখিকে কেমনে তোমরা মারতে পারলে? তোমরা কি মনে করেছো এগুলো আল্লাহ দেখে নাই? কামা তাদিন তুদান, যে যা করে আল্লাহ তারে ফিরাইয়া দেয়, সব ফিরাইয়া দেয়। জুলুম করো না বন্ধু, জুলুম করো না, জুলুম করো না, জুলুম করো না। আল্লামা সাঈদীর এই মাজলুমের জেলখানার চোখের পানি তোমাদের সারা জিন্দেগীর আমল বরবাদ হওয়ার কারণ হতে পারে।
এটা মাজলুম, একজন মাজলুমের চোখের পানি। বন্ধু মনে রাখবেন, এটা শুধু আল্লামা সাঈদীর না, এটা সাঈদীর ব্যাপার না। আপনার বাড়ির প্রতিবেশী যদি একজন হিন্দু হয়, আপনার অত্যাচারে যদি হিন্দু মানুষটা চোখের পানি ছাড়ে, আপনার প্রতিবেশী যদি খ্রিস্টান হয়, আপনার অত্যাচারে যদি ওই খ্রিস্টান চোখের পানি ছাড়ে, ওই বৌদ্ধ যদি চোখের পানি ছাড়ে, বিশ্বাস করুন ওই খ্রিস্টান আর হিন্দু ওই বৌদ্ধের চোখের পানির বদলা আপনার কাছ থেকে আল্লাহ নিয়েই ছাড়বে। এই জন্য জুলুম করতে নাই বন্ধু, জুলুম করতে নাই, জুলুম করতে নাই, জুলুম করতে নাই। মনে রাখবেন, হাসরের মাঠে এমন আছে, এমন 50-60 বছরের একজন মুফাসসির আল্লাহর ঘরের বাইতুল্লাহর দরজা খুলে যে আল্লাহর ঘরের ভিতরে ঢুকে সিজদা দিছে। সৌদি সরকারের রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাইতুল্লাহ দরজা খুলে আল্লাহর ঘরের ভিতরে বাইতুল্লাহ চত্বরে দাঁড়ায় যে মানুষটা সিজদা দিছি, এ মানুষটারে জুলুম করে মাল্লা বন্ধু, এ মানুষটারে অত্যাচার করে মাল্লা। হিসাব আল্লাহ মিলাইয়া দিবে। পৃথিবীর ইতিহাসে কোন জালিম রে আল্লাহ ছেড়ে দেয় নাই, হিসাব পেয়ে যাবে তুমি। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধি বিধান যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ব্যক্তি জীবন থেকে চর্চা শুরু না করবে, একদম রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্র্যাকটিস করে যদি এটা বাস্তবায়ন না করে, কোনোদিন সমাজের মানুষ ভালো হতে পারবে না। আপনি একটা মানুষকে সর্বোচ্চ নামাজি বলতে পারবেন, একটা মানুষকে সর্বোচ্চ রোজাদার বলতে পারবেন, একটা মানুষকে সর্বোচ্চ দাতা বলতে পারবেন, কিন্তু ভালো মানুষ বলা এত সহজ নয়। যেই মানুষটা তার প্রতিবেশীর জমি দখল করে, যেই মানুষটা প্রতিবেশীর উপরে অত্যাচার করে, যেই মানুষটা অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, যেই মানুষটা চুরি করে, যেই মানুষটা ডাকাতি করে, যেই মানুষটা জিনার ব্যভিচার করে, এর শুধু ওয়াজ করলে লাভ হবে না, এর জন্য দরকার আল্লাহর কোরআনের আইন। ঠিক না যদি বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ায় বহু ঘুরছো আল্লাহর বান্দারা, শোনো তোমাদেরকে রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা ইউটার্ন করো, ওয়ানিবু তোমরা ইউটার্ন করো, ইউটার্ন করো ইলা রাব্বিকুম তোমাদের রবের দিকে, ওয়াসলিমু লাহ এবং পরিপূর্ণ আত্মসমর্পণ করো আল্লাহর বিধিবিধানের সামনে। এ দুনিয়ার মুসলমানেরা, আমাদের সমাজে এমন বহু নামাজি আছে যারা আল্লাহর কোরআনের বিধান মানতেই চায় না। ঠিক না জোরে বলেন? আল্লাহ বলছে চোর চুরি করলে হাত কেটে দাও, নামাজি মানতে চায় না। এমন বহু হাজি সাহেব আছে নিজের বোনগুলোর সব হক মেরে দিয়েছে, হক মেরে দিয়া হজ করে প্রতি বছর 1 টাকা বোনদেরকে দেয় না। এমন হক মারার হাজি সমাজে নাই? যদি বলেন নাই? আরে আমি তো দেখি আমাদের সমাজে শতকরা 95% মানুষ আল্লাহ মা বাবার